আমাদেরকে মনে রাখছেন। এই যে আমি গত শুক্রবারে আজকেও জুমুয়াতে যে আলোচনা করছিলাম, আমরা বায়তুল্লাহ থেকে আমরা মসজিদ আকসা পর্যন্ত আসছিলাম, মনে আসেনি আলোচনাটা জুমুয়ার? এবার আসুন, আল্লাহর হাবিব দেখেন আমাদেরকে সব জায়গায় মনে রাখছেন, কিন্তু আমরা কয় জায়গায় ওনাকে মনে রাখি? মনে কি রাখি? আশিকের রাসূল আমরা সবাইকে দাবি করি। আশিকের রাসূল তুমি হইবা কেমনে মিয়া? তুমি তো গোলামের রাসূলই হইতে পারো নাই, ঠিক কিনা বলেন? এখনো গোলামের রাসূল হইতে পারো নাই। যখন তুমি গোলামের রাসূল হয়ে যাইবা, অটোমেটিক তুমি আশিকের রাসূল হয়ে যাইবা। গোলামের রাসূল যদি হতে চাও, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, রাসূল যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, তা পরিপূর্ণভাবে মানতে হবে। যখন আপনি মানতে পারবেন, তখন দেখবেন আল্লাহর হাবিবের রওজা মুবারকে থাকতে পারবে না। তুমি আশিকের সাথে দেখা দেওয়ার জন্য তোমার বাঙ্গা ঘরে আইসা আমার নবী হাজির হইয়া যাইবে। আগে হও আশিক রাসূল, তখন না তুমি রাসূল পাইতা, ঠিক কিনা বলেন না? ওই রাসূল যখন আল্লাহর দিদারে যাবেন, বাইতুল মুকাদ্দাস থেকে যখন বোরাকের উপরে উঠলেন, ডান দিকে জিব্রাইল, বাম দিকে ইসরাফিল, সামনে ৭০,০০০ নূরের ফেরেশতা, পেছনে ৭০,০০০ নূরের ফেরেশতা। সুবহানাল্লাহ। সবাই স্বাগতম জানাইয়া আল্লাহর হাবিবকে উর্দু দিকে নিয়ে যাচ্ছেন। যাইতে যাইতে প্রথম আকাশের দরজার কাছে গেলেন, জিবরাইল ডাক দিলেন, আকাশের ফেরেশতা ইসরাইল রে, আকাশের দরজাটা খুলে দাও, আল্লাহর হাবিব ভ্রমণ করবেন। সুবহানাল্লাহ বলেন। ওই ইসরাইল, প্রথম আকাশের ফেরেশতার দরজাতে দারোয়ান, ওনার নাম হলো ইসরাইল। সুবহানাল্লাহ বলেন না? তিনি বলতেছেন, জিবরাইল, হাবিবের সাথে কি তোমারও আসার কোনো অনুমতি আছে কিনা আগে জানাও, না হয় দরজা খুলবো না। সুবহানাল্লাহ। এবার যখন বললেন না না, আল্লাহর হাবিবের সাথে আমিও যাওয়ার অনুমতি আছে, তখন ইসরাইল দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার পরে আল্লাহর হাবিব যখন কদম মোবারক প্রথম আকাশের মধ্যে রাখলেন, সবাই নবীকে সালাম জানাইয়া আল্লাহর হাবিবকে ওই প্রথম আকাশের মধ্যে বরণ করে নিছে। তারপরে আল্লাহর হাবিব যখন ইসরাইলের সাথে কথাবার্তা বললেন, বিস্তারিত বলার সময় নাই, অনেক লম্বা। যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে ডান দিকে তাকিয়ে দেখতেছেন একজন সুঠাম দেহের একজন অধিকারী, আল্লাহর একজন মাহবুব বান্দা বড় একটা সিংহাসনের মধ্যে বসে আছে। ডান দিকে তার কিছু মানুষ আছে, আবার বাম দিকেও কিছু মানুষ বসা আছে। ডান দিকের মানুষগুলার পরনের মধ্যে সবুজ রঙের কাপড়, তারা আনন্দ উল্লাস করতেছে। আর বাম দিকে যারা ছিল তাদের পরনে ছিল কালো কাপড়। তারা কিছুক্ষণ পর পরে আল্লাহর ওই মাহবুব বান্দাকে, তিনি ছিলেন একজন নবী, হযরতে আদম। ওনার বাম দিকে যারা ছিল তারা কালো রঙের পোশাক পরা ছিল। তারা শাস্তি ভোগ করতেছে, অনেকের শরীরের মধ্যে জ্বালা পোড়া করে, অনেকের মগজগুলা গলে গলে পড়ে, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আযাব হচ্ছে। ওই চেয়ারে বসা আদম আলাইহিস সালাম ডান দিকে তাকায় মুস্কি হাসে, আর বাম দিকে তাকাইয়া অজর ধরে কান্নাকাটি করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই দৃশ্য দেখে বললেন, ভাই জিবরাইল, উনি কে আর কেন ডান দিকে তাকাইয়া একবার মুস্কি হাসে, আর বাম দিকে তাকাইয়া কেন আবার অজর ধরে কান্দে? ওই জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, যিনি বসে আছেন উনি আর কেউ না, উনি হচ্ছে আদি পিতা হযরতে আদম। ডান দিকে যেগুলো আছে ওইগুলা হলো যারা ঈমান আনছিল, ওনার কথার উপর বিশ্বাস করে, তারা আজকে জান্নাতের অধিবাসী হয়ে গেছে। আমার আল্লাহ তাদেরকে জান্নাতি পোশাক পরাইয়া আদমের কাছে রেখে দিছে। যখন আপনি নবী জান্নাতের গেট খুলবেন, তখন তারা কিন্তু জান্নাতে প্রবেশ করবে। আর বাম দিকে যারা কান্নাকাটি করতেছে, আযাব ভোগ করতেছে, তাদের দিকে কান তাকাইয়া যিনি তিনি কাঁদতেছেন, ওনারা হচ্ছে জাহান্নামী। যারা তার কথা শুনে নাই, তারা পূজা করছিল, গাছের পূজা, মাছের পূজা, দেবদেবীর পূজা তারা করছিল, তারাও ওনার সন্তান, সেই কারণে তারা আযাব ভোগ করতেছে। উনি তাকাইয়া তাকাইয়া দুঃখে ওনার চোখ থেকে বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার যখন
যখন আদমের সাথে সাক্ষাৎ হলো, আদম আলাইহিস সালাম বললেন, মারহাবা বিন নবী সালিহ, যাও আমার পুত্র, তুমি আমার পুত্রদের মধ্যে উজ্জ্বলের জন্য নক্ষত্র। এই মুহাম্মদ যাও, তোমার কারণে আল্লাহ আমাকে অনেক মর্যাদাপূর্ণ করেছিলেন, তুমি আমার জন্য একটু কাজ করে দোয়া করো, আমার এইগুলার জন্য দোয়া করো। যখন আদমের সাথে সাক্ষাৎ করার পরে সামনের দিকে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন মুরগের মতো, মুরগার মতো, আমাদের সে মুরগি আছে না, মুরগার মতন একজন ফেরেশতা ওই প্রথম আকাশের মধ্যে দাঁড়াইয়া রয়েছে। ওই ফেরেশতার একটা পা তাহতা সারা, সাত জমিনের নিচে, পাতালের নিচে, আর একটা পা হচ্ছে সপ্তম আকাশের উপর পর্যন্ত চলে গেছে। কত বড়, চিন্তা করছেন নি? কত বড়, কত বড় একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আল্লাহর হাবিব বলতেছেন, একটা আকাশ থেকে আরেকটা আকাশ কত বড় জানো নি? সাহারা মরুভূমি, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। এই সাহারা মরুভূমির মধ্যে যদি কোনো আংটি বালুর নিচে পড়ে যায়, আংটিটা যত বড়, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটাও আংটির মতন ছোট। তার মানে কি, এই প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এতটুকু। সুবহানাল্লাহ বলতেন না? এই ফেরেশতার একটা পা সপ্তম আকাশের উপরে, আর একটা পা তাহতা সারা, পাতালের নিচে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা কত বড়, চিন্তা করছেন? আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, এই মুরগাকৃতির ফেরেশতাটা কে আর কেন এইভাবে দাঁড়ায় রয়েছে? ডাক দিয়া কয়, নবী গো, এই ফেরেশতা হচ্ছে ওই ফেরেশতা যিনি রাত্র শেষ হয়ে, যে সময় ফজর হয়, রাত্রটা শেষ হয়ে দিন চলে আসে, ওই সময় দেখবেন একটা ঠান্ডা আবহাওয়া জমিনে থাকে, ঠিক না বেটি? ঠান্ডা আবহাওয়া থাকে, জান্নাতের বাতাস বইতে থাকে। ওই সময় দেখবেন দুনিয়ার জমিনে কিছু মুরগি, আমরা গ্রাম্য ভাষায় বলি বান দেয়, ঠিক কিনা? মুরগাগুলি ডাকে, কি বলে ডাকে তাও তো জানি না, সুবহুন কুদ্দুসুন রব্বুহুন এইগুলা বলতে থাকে, আল্লাহর নামে জিকির করে। এই সেই ফেরেশতা যার মাধ্যমে পৃথিবীর সমস্ত মুরগিগুলি জানে এই মুহূর্তে আল্লাহর রাত্র শেষ হয়ে দিন চলে আসতেছে। জোরে কোন সুবহান। সেই ফেরেশতা রাসূল যখন দেখলেন আশ্চর্য, অবাক হয়ে গেলেন, কি দেখতেছি? সুবহানাল্লাহ বলেন। এইভাবে প্রথম আকাশে বর্ণনা দিতে গেলে 2 ঘন্টা সময় লাগবে। আমি বাড়িতে যাইতাম, সেই জন্য আমি সংক্ষিপ্ত করে শুধু হালকা টাচ দিয়ে যাচ্ছি। এইরকমভাবে আল্লাহর হাবিব প্রথম আকাশটা ঘুরে দেখানো হলো। অনেক পদ্ধতিতে কামেলা দেখছেন। দেখার পরে দ্বিতীয় আকাশের মধ্যে রওনা হলেন, দ্বিতীয় আকাশের মধ্যে পৌঁছলেন। দ্বিতীয় আকাশের ফেরেশতার দারোগার নাম হচ্ছে মেহতের। ওই মেহতের ফেরেশতা ওই দরজার গেটের দারোয়ান। ডাক দিলেন জিব্রাইল। ওই ফেরেশতাও জিজ্ঞাসা করতেছে, ভাই জিব্রাইল, হাবিবের সাথে কি তোমার আসার কোনো অনুমতি আছে? সুবহানাল্লাহ। ফেরেশতা আবার ফেরেশতা জিজ্ঞাসা, তুমি যাইতে তোমার অনুমতি আছে নি? আমার নবীর সাথে আবার অনুমতি আছে নি? জিব্রাইল কয়, ভাই আমার অনুমতি আছে, আমি আল্লাহর হাবিবকে আল্লাহর দিদারে নিয়ে যাওয়ার জন্য হুকুম আছে। এই বলার পরে গেটটা খুলে দিলেন। দ্বিতীয় আকাশের ফেরেশতা তাদেরকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে সালাম দিল। সালাম দেওয়ার পরে আরেকজন নবীর সাথে দেখা হলো। তারপরে তৃতীয় আকাশে আরেকজনের সাথে দেখা হলো। চতুর্থ আকাশের মধ্যে ঈসা এবং ইদ্রিসের সাথে দেখা হলো। এমনিভাবে পঞ্চম আকাশে গেলেন, ওইখানে আরেকজন ফেরেশতার সাথে নবীর সাথে দেখা হলো। ষষ্ঠ আকাশে গেলেন, মুসার সাথে দেখা হয়েছে। এবার যখন সপ্তম আকাশে উঠলেন, 7 নম্বর আকাশে উঠছেন। সুবহানাল্লাহ বলেন। 7 নম্বর আকাশের মধ্যে ওইটা দেখতেছেন বিরাট বড় একটা মসজিদ। সুবহানাল্লাহ পড়েন। এই মসজিদে হাদিসের মধ্যে আসছে, এই মসজিদের নাম হচ্ছে মসজিদুল বাইতুল মামুর। সূরা সুবহানাল্লাহ। বাইতুল মামুরটা আমাদের পৃথিবীর মধ্যে একটা কাবা আছে, মক্কাতুল মুকাররমায় যে কাবা ঘর আছে, ওই কাবা ঘরের সোজা বরাবর সপ্তম আকাশে ওই বাইতুল মামুর আছে। পৃথিবীর মানুষ না, পৃথিবীর জিনের মধ্যে যারা মুমিন আছে, মানুষের মধ্যে যারা মুমিন আছে, তারা যাইয়া কাবা শরীফ তাওয়াফ করে জীবনের গুনাহগুলা মিটায়, নিজের আশা আকাঙ্ক্ষা মিটায়। আর ওই সপ্তম আকাশের মধ্যে একটা ঘর আছে বাইতুল মামুর, ওইটা হচ্ছে ফেরেশতাদের কাবা। সমস্ত ফেরেশতা এই ঘরকে তাওয়াফ করে। তো অদ্ভুত বিষয় হলো, পৃথিবীর মধ্যে তো আপনি যদি আল্লাহ তৌফিক দেন, কপালে রাখেন, নসিবে রাখেন, আপনি একবার নয় 100 বার উমরা করতে পারেন, ঠিক কিনা? কিন্তু ওই বাইতুল মামুর যা তাওয়াফ করবে, তাদের মধ্যে একটা কন্ডিশন আছে।
কন্ডিশন হলো যারা জীবনে একবার তাওয়াফ করেছে কাল কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো দিন কোনো সুযোগ পাবে না। আজুর সুবহানাল্লাহ। দৈনিক সকাল বিকাল বাদ ফজর বাদ মাগরিব 70,000 ফেরেশতা তাওয়াফ করে আসতেছে, এখনো করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। কিন্তু যারা একবার গেছে দ্বিতীয়বার যাওয়ার আর চান্স নাই। এরকম এখন বলেন আল্লাহর ফেরেশতা কত আছে? ভালো বলেন না? এইবার যখন আল্লাহর হাবিব আরেকটু সামনে গেলেন, ওই বাইতুল মামুরের কাছে গেলেন, যাইয়া দেখতেছেন একজন মানুষ ওই কাবার বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়া বসে আছে। সুবহানাল্লাহ। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, লোকটাকে এরকম ভাবে কেন? সে আনাইয়া বিনাইয়া কান্দে আর কাবা শরীফের মধ্যে হেলান দিয়া বসে আছে, লোকটাকে? জিবরাইল ডাক দিয়া কয়, হাবিব, ইনি হচ্ছেন আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দাদাকে দিয়েছিলেন বা কাবা শরীফের দায়িত্ব মতমান্নি, আর সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরের দায়িত্ব দিয়েছেন আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে। ওই মসজিদের খলিফা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ইব্রাহিমের আওলাদ, ঠিক না বেঠিক বলেন না? আমাদের জাতির পিতাকে না বঙ্গবন্ধু, না রে ভাই, তা হইল না। জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, মুআনাকা মুসাফা হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল। তিনি বলতেছেন, তুমি আমার ইসমাইলের বংশধর, এই ইসমাইলের বংশধর থেকে তুমি আসছো, তুমি আমার আওলাদ, তুমি আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য একটু সুপারিশ কইরো। এরপরে যখন আল্লাহর হাবিব এইগুলা যখন সপ্তম আকাশ দেখলেন, জান্নাত দেখানো হলো, জান্নাতের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন একটা লোক, সে আরামের বিছানার মধ্যে শুয়ে রয়েছে, একটা সবুজ রঙের পাখি তাকে বাতাস করতেছে। সুবহানাল্লাহ পড়েন। বাতাস করতেছে, তারপরেও সে কান্না করতেছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই এত আরামের মধ্যে আছে তারপরে কান্দে কেন? কয়, হাবিব শুনেন, আগামীকালকে এই মানুষটার একজন আওলাদ দুনিয়া জমিনে আছে, সে আগামীকালকে এমুক টাইমে যাত্রা গান হবে, গানের একটা কনসার্ট হবে। ওই কনসার্টের মধ্যে তার ছেলে অথবা তার আওলাদ তার সভাপতি হয়ে যাবে। যখন তার আওলাদ ওই জাহান্নামের একটা টুকরার মধ্যে যাইয়া পাটা দিবে, ওই দিকে পা দিতে দেরি হবে, তার আওলাদকে জান্নাত থেকে আল্লাহ বের করে দিতে দেরি করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সে কাঁদতেছে। আরো অনেক কিছু জান্নাতের মধ্যে দেখলেন, মানুষের জন্য আমরা যে সূরা পড়ি, ইন্না আ'তাইনা কাল কাউসার, পড়েন কিনা? এই কাউসার হচ্ছে একটা নদী। সুবহানাল্লাহ বলেন। একটা ঝর্ণা অথবা একটা নদী। একমাত্র 1,24,000 পয়গাম্বরের মধ্যে একমাত্র নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে চয়েস করে একটা নহর দান করছেন, আর ওই নহরের নাম হলো হাউজে কাউসার। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন নিজের চক্ষু মুবারক দিয়ে যখন হাউজে কাউসার, ওই কাউসার নহরটা দেখলেন, দেখার পরে ওনার চোখটা জোড়াইয়া গেছে। এত সুন্দর পানি, এত সুন্দর তার সিস্টেম। আল্লাহর হাবিব বলেন, ওই কাউসার নদী, কাউসার নহরের তলীয় দেশে যে মাটি আছে, ওই মাটি থেকে জান্নাতের মেশক আম্বরের গ্রাম ছড়াইতে থাকে। এই হাউজে কাউসার সামান্য কোনো কাউসার নয়, সামান্য কোনো পানি নয়, সাধারণ কোনো পানি নয়। এই পানি যদি কোনো দুনিয়ার মানুষ পান করতে পারতো দুনিয়ায়, তাইলে জীবনেও সে বৃদ্ধ হইতো না। কোনদিন বৃদ্ধ হইতো না। বয়স হয়ে যেত 28 অথবা 30, আর মহিলাদের হয়ে যেত 16 অথবা 18 বছর। যেরকম সুবহানাল্লাহ। আমরা যদি ভাইতাম জীবনে সাল্লাম নে বলে খাইয়া আর জীবনে বুড়াইতাম না, বিয়া নাই 70টা, ঠিক না বেডে হইলাম বেনি। আর মহিলারা হইতো কিনা, জীবনে আমার যৌবনে ফুরাইতো না, ইচ্ছা মতো বেটাই নাচাই নাচান নেই। তারপরে আসুন মহিলাদেরকে দেখবেন, খুব কম সংখ্যক মহিলাগুলি জান্নাতের মধ্যে আছে, যারা স্বামীর খেদমত করেছে, পর্দা পুশিতা করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাসবিহ তাহলিল করছে, তাদেরকে আমার রাসূল জান্নাতের মধ্যে দেখছেন। এবার আসুন জাহান্নামের মধ্যে যাই। সংক্ষিপ্ত করে বলতেছি, কারণ সময় নাই তো।
জাহান্নামের মধ্যে গেলেন। যাওয়ার পরে মালিক ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, ভাই মালিক, তুমি তো জাহান্নামের দারোয়ান, প্রধান দারোয়ান, তুমি হচ্ছে এই জাহান্নামের রক্ষক, জাহান্নাম সম্পর্কে একটু বলো না। এবার জিবরাইল বলেন, নবী গো, তার কাছ থেকে শোনার দরকার নাই, চলুন একটু নিজে দেখে আসেন। সুবহানাল্লাহ বলেন। হাবিব যখন জাহান্নামের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে তিনি অবাক হয়ে গেলেন, এত মানুষ বুঝি জাহান্নামের মধ্যে কষ্ট পায়। যাইয়া দেখতেছেন এক ধরনের মানুষ রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটতেছে। নাউজুবিল্লাহ বলেন। রক্তের সাগরের মধ্যে তার হাবুডুবু খায়, সাঁতরাইয়া সাঁতরাইয়া যে সময় কিনারের মধ্যে যায়, আর একদল ফেরেশতা পাড়ের মধ্যে দাঁড়াই আছে, তারা বড় বড় পাথর নিয়ে দাঁড়াই আছে। যে সময় লোকটা এই রক্তের নদী থেকে যে সময় কিনার বিরার সাথে সাথে তারা পাথর দিয়া মাথার মধ্যে আঘাত করে, আঘাতের সাথে সাথে মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে চতুর্দিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই মানুষগুলা যখন আবার এই থেতলানো মাথাটা নিয়ে যখন আবার সাঁতরাইয়া বয়ে যখন দূরে চলে যায়, আবার যখন দাঁড় দিতে চায়, আবার যখন কিনারে আসতে চায়, তখন আবার তারা পাথর দিয়ে আঘাত করে। রাসূলের চোখ মুবারক থেকে পানি মুবারক গুলা টল টল করে পড়তেছেন। হঠাৎ করে তিনি জিবরাইলকে প্রশ্ন করেন, ভাই জিবরাইল, এই কোন পাপের শাস্তির কারণে এরকম তারা আযাব পাচ্ছে, এরকম শাস্তি পাচ্ছে, কোন পাপের কারণে একটু বলো না। ডাক দিয়া কয়, নবী হে শুনেন, দুনিয়ার জমিনে যারা সুদখোর আছে, আমরা দেশে আছে না নাই? আসতে যেমন বুঝছেন আসেনি? দুনিয়ার জমিনে যারা সুদের মতন নিকৃষ্ট একটা লেনদেনের সাথে যারা জড়িত আছে, এই হলো সেই নিকৃষ্ট মানুষগুলা যারা সুদ খাইতো। আজকে তাদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে নবী গো। কাল হাসরের ময়দানে বিচারের কার্যক্রম শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কবরের মধ্যে আপনার উম্মত যারা সুদ খাবে তাদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হবে। তো সুদ খাওয়া যাইব নি? তারপরে রাসূল যখন একটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন একদল মানুষ তার বসবাসরত স্থান থেকে যখন বাহির হইয়া চলে আসে, আবার আইসা যখন বেরিয়ে আসে, আবার যখন যাইতে চায়, যাইয়া দেখতেছে যে গর্তটা রাইকে আসছিল, সেই গর্তটা সুইয়ের যে ছিদ্র আছে, ওই সুইয়ের ছিদ্রের মতন হয়ে গেছে, ঢুকতে পারে না। বাইরের মধ্যে বাঘ ভাল্লুকগুলি তাকে হিংস্র জানোয়ারগুলি খাওয়ার জন্য দাওয়া করে আছে, কিন্তু সে তো গর্তের মধ্যে ঢুকতে পারতেছে না, ছিদ্রটা ছোট্ট হয়ে গেছে। ঢুকা কি সম্ভব? সম্ভব সম্ভব না। রাসূল যখন তাকে দেখলেন, মনের মধ্যে কষ্ট অনুভব করলেন, লোকটা কেন বাহির হইয়া আসলো, আর কেনই তাকে এই জীবজন্তুগুলা তাকে দাওয়া করে, আর কেনই তার এই গর্তটা ছিদ্রটা একটু ছোট হয়ে গেল। জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, এরা তো শাস্তি পাবেই, কিন্তু আপনার উম্মতের মধ্যে একদল মানুষ থাকবে যারা অহংকারী। আছে না নাই? অহংকারী আসেনি? টাকা পয়সার গরম দেখায়, লাঠির গরম দেখায়, পোশাকের গরম দেখায়, জায়গা জমিনের গরম দেখায়। আছে রে? কথা বলে আছে না? এই সমস্ত মানুষগুলা যারা দুনিয়ার জমিনে অহংকার করে চলতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, তাদের অহংকারকে ধূলিসাৎ করার জন্য এই গর্তের মধ্যে প্রথম রাখবেন। রাখার পরে যখন পেটের মধ্যে ক্ষুধা লাগবে, খাওয়ার জন্য বাইরে চলে আসবে, কিন্তু বাইরে আসার পরে দেখবে চারদিক দিকে শুধু জীবজন্তু তাদেরকে খাওয়ার জন্য দাওয়া করতেছে। ওই অবস্থা থেকে যে সময় বান্দারা যখন আবার তার নিজের স্থানের মধ্যে যাইতে চাইবে, ওই সময় আল্লাহ ছিদ্রটা ছোট্ট করে দিবেন, আর ঢুকতে পারবে না। সেই জন্য অহংকার পতনের, জোরে হয়, অহংকার পতনের মূল একটা বিষয় হচ্ছে অহংকার। যত অহংকার করবেন মানুষের পায়ের নিচ দিয়া যাবেন। শুধু তাই না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে সেই অহংকারী লোকগুলা কেমনে দাঁড়াবে জানেননি? কাল হাসরের ময়দানে অহংকারী লোকগুলা যখন হাসরের ময়দানে আমরা সবাই দাঁড়াবো, যারা দুনিয়ার জমিনে অহংকার করে চলাফেরা করত, তারা ওই সমস্ত মানুষগুলা এত ছোট ছোট হয়ে যাবে। দুনিয়ার জমিনে যেভাবে আমরা আমাদের পায়ের নিচে কয় হাজার পিঁপড়া পরে আপনি বলতে পারেন? পায়ের নিচে পিঁপড়া পরে বলা যায়নি, যায় না। কেন? ছোট। কি ছোট? তেমনি ভাবে ওই অহংকারী মানুষগুলা
আল্লাহ রাব্বুল আলামিন এত সংকীর্ণ করে দিবেন, হাসরের ময়দানে মানুষগুলা তাদেরকে উষ্টাবে, লাগতেইবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মর্যাদা দিবেন না। একমাত্র অহংকার করার কারণে হাসরের ময়দানে শুরুই করবেন তাদেরকে জুতার বাড়ি খাওয়াইয়া। জোরে কর নাউজুবিল্লাহ। অহংকার যে করছিল এখন ফায়ের নিচে তাক, কথা বলেন ঠিক না বেটি? তারপরে আল্লাহর হাবিব যখন একটু সামনের দিকে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন একটা মহিলাকে তার দুইটা স্তনের মধ্যে বর্ষি লাগাইয়া, লজ্জাস্থানের মধ্যে বর্ষি লাগাইয়া, চুলের মধ্যে বেরি লাগাইয়া একজন ফেরেশতা লোহার এইগুলা জ্বলন্ত অঙ্গারা দিয়া তাকে জ্বালাইতেছে, তার স্তনগুলা জ্বালাইতেছে। আর এইগুলার উত্তাপে ওই মহিলার নারী বুড়ি এগুলা বলে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। জিজ্ঞাসা করেন ভাই জিব্রাইল, কোন পাপের কারণে এরকম শাস্তি হয়? ডাক দিয়া বলেন, হাবিব, এই মহিলাদের শাস্তি এই জন্য হয়, দুনিয়ার জমিনে চলাফেরা করতো, তাদের বুকের মধ্যে ওড়না দিত না। আমরা সমাজ এরকম বেটেন আছে না নাই? কম না বেশি? ডকুমেন্ট সাইন মেলার জায়গা দেখবা নাকি তা অবস্থা, ঠিক না বেটি? হ্যাঁ, ডকুমেন্ট না লিডা আর বাস্তবমুখী ওয়াজ, ঠিক না বেটি? যেই মহিলাগুলি পর্দা পুশিদা করতো না, মহিলাদের শরীরের মধ্যে এই অঙ্গটাই পুরুষের সর্বপ্রথম নজর যায় তাদের স্তনের উপরে। যে কোনো পুরুষ হোক, আল্লাহর ওলি হইল কামাইতো না, সর্বপ্রথম নজরটা মহিলাদের স্তনের দিকে যায়। নাউজুবিল্লাহ বলতেন না? এটা শয়তানের প্ররোচনা। সেই ঘটনা, ওই মহিলাগুলি বুকের উপর ওড়না রাখতো না, পর্দা পুশিদা করতো না, সেই কারণে তাদের স্তনের মধ্যে জাহান্নামের বর্ষিগুলা লাগাইয়া দেওয়া হয়েছে। আর লজ্জাস্থানের মধ্যে সেই কারণে দেওয়া হয়েছে, বালেগা হওয়ার পরই স্বামী ছাড়া অন্য পরপুরের সাথে জিনায় লিপ্ত হয়েছিল। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের লজ্জাস্থানের মধ্যে আঘাত করে করে শাস্তির মাধ্যমে তাদেরকে আযাব ভোগ করাইতেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। আর চুলের মধ্যে কেন জানেননি? বেরি লাগাইয়া উপরের দিক দিয়ে উল্টো করে জড়াইয়া রাখা হয়েছে। কয় কেন? কয় ওই মহিলাগুলি যখন রাস্তাঘাটে চলাফেরা করতো, পরপুরুষকে দেখাইয়া দেখায় চুলগুলা লড়াইয়া চলাফেরা করতো। নাউজুবিল্লাহ। আমরা দেশে তো এরকম বেটেন নাই, আসেননি? বেশি মনে হয় নেই, সর্বনাশ, উপায় নাই। এরা রাস্তা পাই গেলে বোঝা যায় না এই মুহূর্তে হেলিকপ্টার গেছে বাতাস উড়াইয়া, ঠিক না বেটি? একসময় নিজে লজ্জাবোধ করে সাইড নিতে দেবো, কিন্তু তারা সাইড দিত না, ঠিক না বেটি? গড়ছেনি এরকম, গড়ছেনি। তারপরে আল্লাহর হাবিব যখন আর একটু সামনের দিকে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন একগুলো মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবং একগুলা পুরুষদেরকে, কিছু শ্রেণীর পুরুষ আর কিছু শ্রেণীর মহিলা, তাদের ঠোঁটগুলাকে জাহান্নামের আগুনের কেচি দিয়া কাটতেছেন। নাউজুবিল্লাহ বলেন। জিজ্ঞাসা করে কেন কাটতেছেন? কই বালেগা হওয়ার পরে অবৈধ সম্পর্কের মাধ্যমে একজন একজনকে কিস করছিল, এই কিস করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা টুটকে ওই জাহান্নামের মধ্যে বারবার কাটবেন। জোরে কর নাউজুবিল্লাহ। এমনি ভাবে আল্লাহর হাবিব যখন বিভিন্ন আযাব আর গজব দেখতে লাগলেন, হঠাৎ করে নিজের মনের মধ্যে চিন্তা হয়ে গেল, না জানি আমার উম্মতের কি অবস্থা হয়। ফের জাহান্নামের সর্দার মালিককে জিজ্ঞাসা করলেন, ভাই মালিক, কোন রুমে কে বসবাস করবে কিংবা আযাব দেওয়া হবে? তিনি বর্ণনা দিতে লাগলেন, অমুক নামের জাহান্নামে সাকান নামক যেগুলো আছে 7টা জাহান্নাম, 7টা জাহান্নামের মধ্যে 6টা জাহান্নামের বর্ণনা দিলেন। কোনোটার মধ্যে কাফের মুশরিক, কোনোটার মধ্যে ইয়াহুদি, কোনোটার মধ্যে যারা দেবদেবীর পূজা করতো তারা, কোনোটার মধ্যে খ্রিস্টান। এমনিভাবে সুকুলকুর মুনাফিক সহ সবাই যখন জাহান্নামের বর্ণনা দিলেন, তখন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ভাই মালিক, আমার উম্মত এর অবস্থা কী হবে? এবার 6টা জাহান্নামের বর্ণনা মালিক দিলেন, কিন্তু 7 নাম্বার উলওয়াইল যখন উলওয়াইলের কথা বললেন, তখন ওই মালিক বলে না। সুবহানাল্লাহ বলেন। মালিক নিচের দিকে তাকায় রইছে। হাবিব জিজ্ঞাসা করলেন, ভাই মালিক, 7 নাম্বার জাহান্নামের কথা তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি বলতেছো না, কারণ কি? এবার ওই মালিক যখন বারাক্রান্ত মনিয়া বলতেছে, হাবিব আপনি শুনলেও আপনি নিজেও কষ্ট পাবেন, সেই জন্য বলতে চাইনি। কয় কি হবে বলো না? কয় 7 নাম্বার জাহান্নামটা একমাত্র রাখা হয়েছে আপনার উম্মতের মধ্যে যারা বেনামাজি, সুকুলকুর, সুদকুর, ঘুষখোর যারা থাকবে, গুনাহগার থাকবে, তাদেরকে আযাব দেওয়ার জন্য 7 নাম্বার জাহান্নাম আমার আল্লাহ বানাইয়া রাখছে। হাবিব
এরা বানায় রাখছে। আল্লাহ রসুল মন মোবারক খারাপ করে জাহান্নাম থেকে বেরিয়ে আসলেন। এবার যখন উর্দু আকাশের দিকে ছুটবেন, জিবরাইল বলেন, হুজুর আরো সামনের দিকে যাইতে হবে। এদিকে তো আমার রসুলের মন ভালো না, খারাপ? খারাপ। কারণ জাহান্নামের মন যে কথা শুনছেন, ওনার উম্মতরা জাহান্নামে যাবে, মনটা একটু বারাক্রান্ত হয়ে আছে। এবার সামনের দিকে যাইতেছেন, যাওয়ার পরে দেখলেন ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন একটু সামনের দিকে যাই। সামনের দিকে যখন গেলেন, বুরাকের রাস্তা যখন শেষ হয়ে গেল, বুরাককে বিদায় করে দিলেন। বুরাক থেকে নামার পরে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে যে সময় সিদরাতুল মুনতাহা একটা কুল গাছ, বড়ই গাছ, ওই বড়ই গাছের নিচে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওই একটা গাছ, যেই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে আমাদের প্রত্যেকের নাম লেখা আছে। সুবহানাল্লাহ বলতেন না? আমার আপনার মৃত্যুর 40 দিন আগে ওই গাছ থেকে একটা পাতা পড়ে আপনার নাম লেখা, আমার নাম লেখা পড়ে ওই পাতাটা নিয়ে নাম দেখে আজরাইল আমাদেরকে ঠিকানা খুঁজে বার করে রূহ কবজ করে। সুবহানাল্লাহ। ওই কুল গাছ, বড়ই গাছ এত বড়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গাছটা এত বড়, দুনিয়ার যদি এই গাছের একটা শাখা যদি দুনিয়ার জমিনে, এই শাখা প্রশাখা বলতে বুঝছেন জোর কি, জোর যদি দুনিয়ার জমিনে যাইতো, দুনিয়াতে জায়গা দেওয়া যাইতো না। দুনিয়াটা তো ছোটো না, নেই জায়গা দেওয়া যেত না। তারপরে জিজ্ঞাসা করেন, ভাই এটা কোন জায়গা? এইটা হলো সিদরাতুল মুনতাহা। এখান পর্যন্ত আপনার দ্বিতীয় মঞ্জিল, জুড়ে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর স্টেপ শেষ, এবার 3 নম্বর স্টেপের জন্য আপনি প্রস্তুত হন। সুবহানাল্লাহ বলেন না? এবার আল্লাহর হাবিব যখন আরো উর্দু আকাশের মধ্যে ভ্রমণ করবেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি নিয়েন না। কই কি হইছে? কই আর সামনে আমি যাইতে পারতাম না। সুবহানাল্লাহ বলেন। কই ভাই জিবরাইল আর সামনে যাইতে পারবা না, আমি একা একা কিভাবে যাব? এটা কি বলো? জিবরাইল ডাক দিয়ে কয়, হাবিব আল্লাহর কসম করে বলতেছি, যে আল্লাহ আমাকে বানাইছেন ওই আল্লাহর কসম করে বলতেছি, যদি আমি আর 1 ইঞ্চি পরিমাণ সামনের দিকে অগ্রসর হই, তাইলে আমি জিবরাইলের 600 ডানা সহ আমি জিবরাইল আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ছারখার হয়ে যাব। জুরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী যদি মাটির হয়, তাইলে গেল কেমনে? প্রশ্ন আসে কি না? মাটির যদি হয়ে থাকে তাহলে গেল কেমনে? জিবরাইল যে জায়গায় যেতে পারে না। প্রশ্ন আসে কি না? কারণ হলো আল্লাহকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর জিবরাইল ফেরেশতা ওনার বক্ষ বিদারণ করে সেই ক্ষমতা, সেইগুলো তাজালি সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ভাই জিবরাইল শোনো, চিন্তার কোনো কারণ নেই, যেই জায়গার মধ্যে তোমার সফর শেষ হয়ে গেছে জিবরাইল, তুমি জেনে রাখো আমি রসুল বলতেছি, এই জায়গা থেকে মাত্র আমি রসুলের যাত্রা শুরু হয়েছে। কত ফেরে জানেননি? 37,000 বছরের রাস্তা অতিক্রম করার পর রসুল এই কথা বলতেছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর কুদরতে একান্ততা আসছে, যার নাম রফ রফ। জোরে কোন সুবহানাল্লাহ। তো জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পাবেন না, আপনি আমার থেকে 70,000 নূরের পর্দার পরে আরেকজন ফেরেশতাকে পাবেন, যার নাম হচ্ছে ইসরাফিল। জোরে কোন সুবহানাল্লাহ। সিংহায় যিনি ফুঁক দিবেন ওনার নাম কি? ইসরাফিল। উনি ওইখানে বসবাস করেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহর হাবিব যখন এই রফ রফের মাধ্যমে একা একা ওই উপরে উঠতে লাগলেন, একটা একটা করে 70,000 নূরের পর্দা পারাইলেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছরের রাস্তা পারাইয়া গেছেন। পারানোর পরে যাইয়া দেখতেছেন এমন একজন ফেরেশতা। আল্লাহর রাসূল বলেন, এত বড় ফেরেশতা, এত বড় ফেরেশতা তোমাদেরকে আমি কিভাবে বোঝাই, কোনো চোখ বিশ্বাস করবে না। এই দুনিয়ার মানুষ শোনো, ওই ফেরেশতা এত বড়। একটা উদাহরণ দেই, একটা উদাহরণ হলো পৃথিবীর মধ্যে আপনার মহাসাগর আছে 5টা। কয়টা? 5টা মহাসাগর আছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, দক্ষিণ অ্যান্টার্কটিকা, ভারত মহাসাগর সহ 5টা মহাসাগর আছে। এই পৃথিবীর সমস্ত সাগর, সমস্ত নদী নালা, সমস্ত পুকুরের পানি যদি এক করো, এক কইরা যদি ফেরেশতার মাথার মধ্যে ডালো, খোদার কসম করে বলি রে, তার খানের লতি পর্যন্ত পানি আসবে না, তার চুলগুলাই ওই পানিগুলা খেয়ে ফেলবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত বড় সমস্ত পানি।
কানের লতি পর্যন্ত আসবে না, আসার আগেই চুলগুলা মাথাগুলা খাইয়া লাইব, ঠানি লিব, পানি দিয়ে তারা গোসল করাইতে পারত না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে যে সময় ইসরাফিলের সাথে দেখা হলো, ইসরাফিলের সাথে দেখা হওয়ার পরে ইসরাফিল সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে আল্লাহর হাবিব ওনার দিকে তাকাইলেন। তাকানোর পরে দেখতেছেন ওনার পাশের মধ্যে আরেকজন ফেরেশতা, যে ফেরেশতার নাম হচ্ছে ফেরেশতাতুর রূহ। সুবহানাল্লাহ বলেন। রূহ মানে প্রত্যেকেই পৃথিবীতে যত মানুষ আসছিল গেছে প্রত্যেকের রূহ হচ্ছে ওই ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না? ওই ফেরেশতার 70,000 মুখ আছে, 70,000 মুখের মধ্যে আরো 70,000 মুখ আছে, আরো 70,000 মুখের মধ্যে আরো 70,000 মুখ আছে। সুবহানাল্লাহ বলেন। যেগুলা হিসাব করার মতন কোনো ক্যালকুলেটর পৃথিবীতে আবিষ্কার হয় নাই। সাক্ষাৎ হল, ইসরাফিলকে জিজ্ঞাসা করলেন, বা ইসরাফিল এই ফেরেশতারা আবার কে? তিনি বললেন এটা রূহ, নামই তার রূহ। কই তার দায়িত্ব নাকি? কই সমস্ত পৃথিবীতে যত মানুষ গেছে আবার ফিরে আসছে সবার রূহের একটা হিসাব নিকাশ আছে না নাই? প্রত্যেকের একটা হিসাব নিকাশের যে দায়িত্বে ফেরেশতা আছেন, এই হলো সেই ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিনের সব চাইতে কাছাকাছি যে ফেরেশতা বসবাস করেন ওনার নাম হলো ইসরাফিল। ইসরাফিলের উপরে আর কোনো ফেরেশতার বসবাস নাই। সুবহানাল্লাহ পড়েন। এবার যখন ইসরাফিলের কাছ থেকে বিদায় নিলেন, নেওয়ার পরে ইসরাফিলকে জিজ্ঞাসা করলেন, ভাই ইসরাফিল, আল্লাহ তো আমাকে অনেক উপরে নিয়ে আসছেন, জিব্রাইলকে তো 70,000 নূরের পর্দার নিচে রেখে আসছি, এবার তুমি বলো না, তুমি তো আল্লাহর আরশের সব চাইতে কাছের একজন ফেরেশতা, তাইলে তুমি আল্লাহর আরশ সম্পর্কে আমাকে একটু ধারণা দাও, হয়তো যদি আমি কোনো ভুল কইরা লাই। সুবহানাল্লাহ বলেন। ইসরাফিল ডাক দিয়া কয়, নবী পারবো না। কয় কেন পারবা না? কয় আপনি জিব্রাইলের কাছ থেকে যত দূরে আইসা আমার কাছে আসছেন, আমার কাছ থেকে আরো 70,000 নূরের পর্দার পরে আল্লাহর আরশের পায়া। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের পায়া, যা 8 জন ফেরেশতা হাম্মালাতুল আরশ, 8 জন ফেরেশতা যে আল্লাহর আরশকে বহন করে, তাদের পা হচ্ছে আমার চাইতে আরো 70,000 নূরের পর্দা উপরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আপনাকে কেমনে আরশের খবর দিতাম আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ বলেন। এবার যখন আল্লাহর হাবিব এই কথা শোনার পরে আল্লাহর কুদরতে পাঠানো রফরফ যখন উপরে উঠতে লাগলো, কোনো কিছু নাই, শুধু খালি আর খালি, শুধু খালি আর খালি। আল্লাহর রাসূল মনে মনে একটু ভয় অনুভব করলেন। সুবহানাল্লাহ বলেন। মনে মনে ভয় পাইলেন, কারণ হলো এত উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে আসছেন, আনার পরে আরো উপরে যাইতেছি, কোথায় যাচ্ছি আমি তো কাউকে দেখতেছি না। যখন আমি আপনি দুনিয়ার জমিনে কোনো পাহাড় জঙ্গলে একা থাকি, ভয় করেনি না? না না, আমি ডরাই নাই। তা হইনি একলা একলা তাহলে ডর করেনি। আর যদি লোকে থাকে একজন মনে হয় 100 জন আছে, সাহস আলাদা একটা পাওয়ার থাকে, ঠিক না বেটি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিকে তাকায়া দেখে হাবিব তো ভয় পাইতাছে। সুবহানাল্লাহ বলেন। ভয় পাইতাছে, ভয়টা আমি কিভাবে দূর করি? হঠাৎ করে আবু বকরের আওয়াজে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাকলেন, নবী চিন্তা করবেন না, আপনার আল্লাহ আপনার অপেক্ষায় দাঁড়ায় আছে। এবার নবী কানের মুবারক শুনতে পাইলেন, আরে ঘটনা কি? আবু বকর তো আমি দুনিয়া রেখে আসছি, তার আওয়াজ এখানে শোনা যায় কেমনে? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর কুদরতের আওয়াজ আসলো। বন্ধু, যখন আপনি ভয় পাইলেন তখন আমি আল্লাহ কুদরতে দেখলাম আপনি ভয় পাইতেছেন, সেই জন্য আপনার আপন মানুষ যে সবসময় আপনার পাশে থাকে, সাহস যোগায়, ইসলাম প্রচারের ক্ষেত্রে নিজের জীবন দিতে দ্বিধাদ্বন্দ্ব করে না, সেই আবু বকরের আওয়াজে আপনাকে সান্ত্বনা দিছি। তারপরে যে সময় উপরে উঠতে লাগলেন, উপরে উঠতে উঠতে আল্লাহর হাবিব আবার একাকিত্ব বোধ করলেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীর মধ্যে সাহস জুগিয়ে দিলেন। নবী ডাক দিয়া কয়, আল্লাহ আর কতর উপরে আসতাম? সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল ডাক দিয়া বলেন, নবী আপনি ভয় পাবেন না, আপনি উঠতে থাকেন, উঠতে থাকতেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মানের সমাহিত করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো নবীকে কিংবা অন্য কোনো ফেরেশতাদেরকে এত সম্মানী বানায় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর হাবিব যখন উঠতে লাগলেন,
ভয় অনুভব করলেন। জিব্রাইল সিদরাতুল মুনতাহাতে বলতেছে, নবী আপনি উঠতে থাকেন, ভয় পাইতেছেন কেন? নবী ডাক দিয়া কয়, জিব্রাইল ভয় তো সেই কারণে পাচ্ছি না, এত দূর যে আল্লাহ আমাকে নিয়ে আসলো, ওই আল্লাহ দেখি আমার সাথে কথা হয় না। সুবহানাল্লাহ বলেন। কেন কথা বলেন? আর রাগ করলো কিনা, আমার উপর অভিমান করলো কিনা? কয় না না, অভিমান করে নাই, তাইলে কথা বলতেছে না কেন? কয় নবী গো, আল্লাহ আপনার কত বড় আশেক আপনি নিজেও জানেন না। সুবহানাল্লাহ বলেন। কয় নবী গো, আপনি এদিকে যাচ্ছেন, আল্লাহ নিজে আনন্দিত হইয়া আপনার উপর দুরূদের মধ্যে মশগুল আছে। নবী আল্লাহ রাব্বুল আমিন একাকিত্ব চিত্তে আপনাকে স্মরণ করতেছেন, আপনার উপর দুরূদ পড়তেছেন, সেই কারণে আল্লাহ কথা বলে না। দুরূদ শরীফ যেই সময় আপনার উপর পড়া তিনি বন্ধ করে দিবেন, তখন আপনার সাথে কথা বলবেন। এবার যখন আরো উঠতে লাগলেন উঠতে উঠতে একটা সময় আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন, বন্ধু আপনি আসছেন কিনা? ডাক দিয়া কয়, আল্লাহ কোথায়? আল্লাহ কিভাবে? আল্লাহ কিছুই তো বলতে পারতেছি না, আমি তো কিছুই বুঝতেছি না। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে মোল্লারা ফতোয়া দেয়, ফাঁকানা কাবা কাউসাইনি আদনা, আমার আল্লাহ আর নবীর মধ্যে দূরত্ব নাকি তীর পরিমাণ ধনুক পরিমাণ ছিল। বোয়া কথা, মিশা কথা, বানোয়াট কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন এবং রাসূলের মধ্যে কোনো পর্দাই ছিল না। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই হচ্ছে ইমাম আবু হানিফার আকীদা। সুবহানাল্লাহ বলেন। উজুহুকুম মানামিরা বিন নূর, আল্লাহ এবং আল্লাহর রাসূল একসাথে একজন আরেকজনের থাকাইয়া প্রেমের দৃষ্টিতে থাকাই তাদের সময় পার করছেন। হঠাৎ করে রসুল দেখলেন, রসুল ডাক দিয়া বলেন, আমি যখন হঠাৎ করে দেখলাম, সামনের দিকে তাকাইলাম, হঠাৎ করে দেখলাম একটা আলো আমার দিকে আসতেছে। এত পাওয়ার, এই নূরের এত পাওয়ার, আলোর এত পাওয়ার, আমি তো রসুল ভয় পাইয়া গেছিলাম। হঠাৎ করে দেখি কথা বলতেছে, সেই কারণে আমি আমার আল্লাহকে নিজের চোখে দেখলাম। দেখার সাথে সাথে আমি রসুল সেজদার মধ্যে লুটে পড়ে গেলাম। আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু এখানে আনছি বন্ধুত্বের আলাপ আলোচনা করার জন্যে, কান্না করার জন্যে নয়, সেজদা করার জন্য নয়। সেজদা থেকে মাথা ওঠান। কয় না উঠাইতাম না। কয় কেন? কয় আমি শুকরিয়া আদায় করতে হবে, নাইলে আমার মন মানে না। ডাক দিয়া কই, নবী গো, ইব্রাহিম মুসা আলাইহিস সালামকে আমি তোর পারে আনছিলাম, কথাবার্তা বলছি, এরকম প্রেমের কথা তো বলে নাই। আমি আল্লাহ বড় খুশি হয়েছি, এই খুশি হয়েছি। আপনি মাথা ওঠান। বন্ধু যখন এবার মাথা উঠে আনিছে, জিজ্ঞাসা করে বন্ধু, আল্লাহ জিজ্ঞাসা করে, বন্ধু দুনিয়ার জমিন থেকে, কাবা শরীফ থেকে তোমাকে আমি আনতে আনতে 7 আকাশ 7 জমিন টপকাইয়া, 70,000 দূরের পর্দা টপকাইয়া, লাহুত মালাকুত জাবারুত জান্নাত জাহান্নাম, এক কথায় আমার যত সৃষ্টি আছে বন্ধু আপনাকে দেখাইয়া এত উপরে নিয়ে আসলাম। আসার সময় আমার জন্য কিছু আনছেননি? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমাকে কিছু আনছুনি, এত দুধে আনলাম। আমরা তো বেড়াতে গেলে হাত দিয়ে কিছু মিঠাই মিষ্টি টিষ্টি নেওয়া লাগে না নেই? আরে মিঠাই নিয়ে সুন্নত, এটা কি সুন্নত? তো রসুল তো কিছু নেয় নাই, কি বার করবে? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কালো চাদরটা এমনি ভাবে গায়ের মধ্যে জড়ানো ছিল, ডান পাশ দিয়া করলেন। খোলার পরে বললেন, হ্যাঁ আল্লাহ আমি কিছু আনতে পারি নাই, আমার গুনাহগার উম্মতের সামান্য কিছু আমল, আর আমি রসুলের জিন্দেগির সব আমল আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ কয়, বন্ধু এত মর্যাদাপূর্ণ জিনিস আনছ, নিজের জিনিসটা নিয়ে আসছো, আমিও আল্লাহ কিন্তু সেই রকম আল্লাহ, খালি হাতে কিছু নেই না। সুবহানাল্লাহ। আপনি যেহেতু দিছেন, আমার পক্ষ থেকে আপনি গ্রহণ করেন। আল্লাহ রাসূল বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার নামাজ, আমার সমস্ত উম্মতের নামাজ, আমার সমস্ত উম্মতের আখলাক, আমার সমস্ত উম্মতের আমল আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আর আল্লাহ রাব্বুল আমিন রাসূলের জবাবে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সালাম দেয়, দোষ হয় না, আমরা সালাম দিলে বেদাতি, ঠিক নেই? এই মোল্লারা ফতোয়া শোনো, আল্লাহ যখন এবার সালাম দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বন্ধুকে আমার পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষণ হোক, আমার পক্ষ থেকে আপনার উপর বরকত নাজিল হোক।
এবার রসুলের মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেছে। আল্লাহ প্রশ্ন করে, বন্ধু আপনি আমার জন্য নেক আমল নিয়ে আসছেন, আপনার জীবনের সমস্ত কিছু নিয়ে আসছেন, আপনার জন্য তো আমি রহমত দিলাম, তাইলে মনটা কেন খারাপ হইল? ভাই আল্লাহ আমাকে তো দিছেন, আমার উম্মতকে তো কিছু দেন নাই। আল্লাহকে তোমার উম্মতকে কি দিতাম? না না, আমি উম্মত ছাড়া চলতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু এত ভালোবাসো উম্মতকে, জান্নাতের দিকে এরকম বুঝি তুমি ডাকো, তাইলে যাও যাও, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যাও বন্ধু, শুধু তোমার উপরে নয়, তোমার উম্মত যারা মুমিন মুমিনাত হয়ে যাবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহকে বিশ্বাস করবে, তুমি রসুলের ইতাআত করবে, আনুগত্য করবে, ওই সমস্ত মুমিনদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সালাম বরকত রহমত দিয়ে দিলাম। এই আলোচনা শোনার পরে আল্লাহ বলতেছেন রসুলকে, রসুল বলতেছেন আল্লাহকে, আল্লাহ দিচ্ছেন নবীকে, নবী দিচ্ছেন আল্লাহকে, আল্লাহ আবার উম্মতকেও দিচ্ছেন। এই দৃশ্য দেখা, ঘটনা দেখা, সিদরাতুল মুনতাহা থেকে ফেরেশতাগণ দেখা তারা একসাথে সাক্ষ্য দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। সবার মধ্যে আমরা আসি না নাই? আল্লাহ চাইছেন, রসুল দিছেন, আবার আল্লাহ খালি হাতে নেয় নাই, কয় আমি এরকম না, আমিও কিছু দিয়ে নেব, দিছে রহমত বরকত। রসুল খুশি হয় নাই, কয় উম্মতকে দাও, উম্মতকেও দিছে। এবার সব ঘটনা দেখা ফেরেশতারা সাক্ষী দিছে, এরকম রসুল আর পাওয়া যাবে না। নিশ্চয়ই আল্লাহ এক, আর রসুল হচ্ছেন একজন, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। রসুলের উপাধি হাবিবুল্লাহ মেরাজের রাত্রে আল্লাহ দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন বন্ধুর দিকে তাকাই আছে, বন্ধুর দিকে মায়ার দৃষ্টিতে তাকাই, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, এত উপরে নিয়ে আসলাম, আপনি কেমন আছেন? ভালো মন্দ জিজ্ঞেস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন বলতেছেন, হঠাৎ করে ফাঁকে দিয়ে আল্লাহ বলেন, বন্ধু একটা কথা জানতে চাই, তুমি তো তোমার উম্মতের নেক আমল দিলা, তাইলে গুনাহ তো করছে, গুনাহ কেন দিলা না? সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলেন, এই কথা বলার পরে আমার হাবিব ওজোর ধরে কান্না শুরু করলেন। ডাক দিয়া কয়, হাবিব আপনি কাঁদতেছেন কেন? কয়, আপনি যে বললেন গুনাহগুলো আপনাকে দেওয়ার জন্য। কয়, তাইলে বন্ধু জানতে চাই, নেকি পাওয়ার যদি হক আমি আল্লাহর হয়ে থাকে, তাইলে তো বদিটা পাওয়ার হক আমি আল্লাহ, তাইলে এগুলো লুকাইতেছেন কেন? কয়, আল্লাহ যদি নেক না দেখা যদি এই বদগুলা দেখেন, তাইলে আমার উম্মতগুলা জান্নাতে যাইতে পারবে না, সেই জন্য আমি দেখাইতে চাই না আল্লাহ, আমি এগুলা দিতে পারবো না। এই কথা বলে রসুল যেই সময় কম্বলের নিচে যখন গুনাহগুলাকে রাখলেন, আমার আল্লাহ মায়ার নজরে তাকাইয়া বলে, বন্ধু উম্মতকে বুঝিয়ে তো ভালোবাসো। কয়, ভালোবাসি না মানে যতক্ষণ পর্যন্ত তাদেরকে নিয়ে আমি জান্নাতে না ঢুকছি, ততক্ষণ পর্যন্ত আমি রসুল কান্দা বন্ধ করব না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, নবী গো, গুনাহগুলা দেখানোর দরকার নাই, যান আপনার উম্মতের 1/100 মধ্যে 1 অংশ আমি আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাবে মাফ করে দিলাম। রসুল তো কান্দা বন্ধ করে না, আরো কান্দে। কয়, বাকিগুলা দোষ করলো কি? কয়, যাও আরো 1 অংশ বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? কয়, না না, তোমার এই অংশ 1 অংশ 2 অংশ আমি বুঝি না। এই কথা বলে যখন আবার সেজদার মধ্যে পড়ে গেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এই কান্নাকাটি করার জন্য কিন্তু এখানে আসি নাই, এখানে আছে একমাত্র প্রেমের আলাপ করার জন্য। তাইলে আপনি কাঁদতেছেন কেন? কয়, না, উম্মতগুলি মাফ করে দেন। এইভাবে আল্লাহর হাবিব বলেন, আমি 70,000 বার যখন আমি আল্লাহর কাছে মাফ চাইলাম উম্মতের, 70,000 বার আমার আল্লাহ 70,000 কইরা মাফ কইরা দিছে। হিসাব কইরা মুহাদ্দিসিনে কেরাম বলেন 498 কোটি মানুষ আল্লাহ একসাথে মাফ করে দিছেন, একসাথে মাফ করে দিছেন। তারপরেও আমার রসুল মাথা উঠায় না। সুবহানাল্লাহ পড়েন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বন্ধু আর মাথা উঠানোর কোনো দরকার নাই, যান আজকে আর হিসাব করলাম না, 70,000 এইটাই সিদ্ধান্ত থাকুক। হাবিব আপনাকে জানিয়ে দিলাম, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, রাজি না হবেন, যতক্ষণ পর্যন্ত উম্মতের জন্য মাফ চাইবেন, ততক্ষণ পর্যন্তই আমি আল্লাহ তোমার উম্মতকে মাফ করতে থাকবো।
এরপরে রসুল মাথা উঠাইছেন, খুশি হয়েছেন। আল্লাহ বলেন, রসুল খুশি হয়েছেন? এখন আমি খুশি আছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে প্রেমের আলাপ শুরু হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ বলতেছেন, নবী হাবিব, আপনাকে আপনার উম্মতের জন্য আমি কিছু উপহার দিতে চাই। কই কি দিবেন? কয় তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 6 মাস তারা আমি আল্লাহর ভয়ে তাকওয়া অর্জনের জন্য রোজা রাখবে, এটাও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রসুল আনন্দ চিত্তে সেগুলো গ্রহণ করলেন। তার মধ্যে আরও অনেক কথাবার্তা হয়েছিল, অনেক লম্বা, এগুলা যাওয়া যেত না, ঘটনা অনেক লম্বা। তারপরে আসলেন, আসার পরে বলতেছেন, যান আপনাকে নামাজ দিলাম, রোজা দিয়ে দিলাম। রসুল আনন্দ চিত্তে নিয়ে আসতেছেন। নিয়ে আসার সময় 70,000 নূরের পর্দা, আর 70,000 নূরের পর্দা, জিব্রাইলের সিদরাতুল মুনতাহা, এইভাবে তিনি আসতেছেন। এভাবে করে 6ষ্ঠ আকাশে আসলেন। মুসা নবী জিজ্ঞাসা করেন, হাবিব আল্লাহ কি কোনো কিছু দিছে? সুবহানাল্লাহ বলেন। রসুল বলেন, দিছে তো। কি দিছে? 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা। মুসা কয়, সর্বনাশ, মার্ডার করে লাইছেন। কি আপনার উপর জীবনও 50 ওয়াক্ত নামাজ পড়বে না, এটা বলে এগুলো কমজোরি হবে। 6 মাস রোজা রাখা যদি প্রশ্নই আসে, রাখতই না। তো রসুল বলেন, কি করা? কয় ক্ষমাইয়া নেন। সুবহানাল্লাহ বলেন না। হাবিব আর একবার গেলেন, আল্লাহ আমার উম্মত কমজোরি, এগুলো পারবে না, একটু কমাইয়ে দেন। আল্লাহ আবার 5 ওয়াক্ত কমাইয়ে দিলেন। এভাবে 5 ওয়াক্ত কমাইয়ে দিচ্ছেন। তো রইল 45 ওয়াক্ত। আবার আসলেন, 6ষ্ঠ আকাশে আসলেন, মুসা আবার পাঠাইছে। এমনিভাবে 9 বার পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। 5 9 45 ওয়াক্ত বাদ আবার যখন মুসা বলতেছেন, আর একটু কমাই আনেন, রসুল বললেন, আর কমার দিতেন। নিজেরও তো একটা লজ্জা শরম আছে। সুবহানাল্লাহ বলেন। আর আমার উপর এত কমজোরি হবে কেন? 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে, 50 ওয়াক্ত তারা পড়তে পারবে। সেই কারণে 5 ওয়াক্ত রাখছি, আর 1 মাস রোজা রাখছি, আর কমাইতে পারবো না। এবার মুসা ডাক দিয়ে কয়, হাবিব আমার একটা সৌভাগ্য হয়েছে, আপনার সাথে আমার বারবার দেখা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। রসুল বলতেছেন যে, আপনি যে আমাকে পাঠাইলেন, আপনার উম্মতের জন্য কিছু নিতে পারলেন না? ওটা আমার সুযোগ ছিল না। তো সুযোগ তো যা দিছে আপনি আল্লাহ আপনারই দিছে। আল্লাহ ওইদিকে বলতেছে, এই মুসা, এটা তোমার দান্দা না, এটা আমার দান্দা। সুবহানাল্লাহ বলেন। কয় কি দান্দা? কয় এই যে 9 বার আনাইছি আর নেওয়াইছি, এটা তুমি নেওয়াই না তো, তুমি নেওয়াই না, আর আমি নিজে নেওয়াইছি। কারণ আমার বন্ধুকে বিদায় দিচ্ছি, বারবার বন্ধুকে দেখার মনে হচ্ছে, সেই জন্য বারবার বন্ধুর সাথে দেখা করার জন্য উপরে নিয়ে আসছি। তারপরে যে সময় মুসা আলাইহিস সালাম বললেন, হাবিব আপনি এত সৌভাগ্যবান একজন নবী, যেই নবীর আল্লাহর দিদার পাওয়ার জন্য অনেক কাকুতি মিনতি করছে, আল্লাহ কাউকে দিদার দেয় নাই। আপনি না চাইতে উম্মে হানির ঘর থেকে নিয়ে আসছে প্রেমের আলাপ করার জন্য। হাবিব আপনাকে জানতে চাই, আপনি দুনিয়ায় বলছেন উলামায়ে উম্মতি কান্নাবি বিবানি ইসরাইল, আপনি বলেছেন আপনার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যারা বনি ইসরাইলের নবীদের মধ্যে ক্ষমতা রাখবে। সুবহানাল্লাহ। কইছি তো, এই কথা যে বললেন কতটুকু যুক্তিযুক্ত আছে? কোথায় নবী আর কোথায় উম্মত? এক বানাইয়া দিলেন। হাবিব বলে, এটা আমি বানাই নি তো। তাইলে কয়টা আল্লাহ বানাই দিছে। কেমনে? তুমি কি দেখো নাই? জিব্রাইল বলছিল, আল্লাহ একটু পরীক্ষা করতে চাই, আমি জিব্রাইলের ক্ষমতা বেশি নাকি আপনার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাওয়ার বেশি? ট্রাই করো। মদিনায় আসছে, সবার আগে নামাজে ঢুকছেন আবু বকর, সবার শেষে বাইরেছেন। জিজ্ঞাসা করতেছে মুরব্বীর বেশে আইসা, আবু বকর তোমার কাছে একটা প্রশ্ন ছিল। কয় কি? কয় জানতে চাইছিলাম এই মুহূর্তে জিব্রাইল কোথায় আছে, জিব্রাইল কোথায় আছে? তো উনি বলছিলেন যে তুমি আমাকে একটা সময় দাও। না, সময় দেওয়া যেত না। তাইলে তুমি আমাকে চোখটা মুছবার আর খুলবার এই সময়টা দিতে পারো না? সমস্যা নাই। জিব্রাইল মনে ছিল আমি জিব্রাইল, 600 ডানা আমার, আমি একটা লাভ দিলে 500 বছরের রাস্তা অতিক্রম করি, আমি পারছি না হে। সুবহানাল্লাহ বললেন না? তাও আবার চোখের বলকে জীবনও না। এই কথা বলে বলছে ঠিক আছে যান, আপনি চোখ বুঝেন। আবু বকর চোখ মুইজ আবার খুলছে, খোলার পরে বলতেছে, শোনো আল্লাহর কসম করে বলতেছি, আমি আল্লাহর 7 আকাশ 7 জমি তাহতাস সারা থেকে সিদরাতুল মুনতাহা আরশে আল্লাহ পর্যন্ত আমি আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ খুঁজছি, কোথাও জিব্রাইলকে পাই নাই। আমার তো মনে তুমি না জিব্রাইল। মুসা এই ঘটনাকে তুমি শুনছ? শুনছি তো। তাইলে উম্মতের পাওয়ারটা, সে তো সাহাবী, খায়ের উম্মত। তাইলে এরা
রসুল বলেন এদের মধ্যে যারা আল্লাহর বন্ধু ওলি হয়ে যায় তাদের ক্ষমতা আল্লাহ তদ্রুপ বাড়াইয়া দেয়। না না বিশ্বাস হইল না, কয় তাহলে ট্রাই করো। ওই সময়ে ইমাম মুহাম্মদ, বর্তমান ওনার নাম হচ্ছে ইমাম গাজ্জালি, ওনার নাম কি গাজ্জালি, ওনার বাবা ছিলেন সুতা বিক্রেতা, সুতা বিক্রি করতেন, আর সেই জন্য ওনার নামের উপাধি লাগছে গাজ্জালি। এই ইমাম গাজ্জালি রসুল বলেন তুমি আমার এক উম্মত আছে আখেরি জামানার উম্মত, তাকে ডাক দাও রুহ জগৎ থেকে, সে কোন দুনিয়া আসে নাই। ডাক দেওয়া হলো, ইমাম গাজ্জালি আসলেন, আসার পরে বলতেছেন, মুসা বললেন তোমার নাম কি? তিনি বলতেছেন আমার নাম ইমাম মুহাম্মদ ইবনে গাজ্জালি, ওনার বাবার নাম এটা, দাদার নাম, পরদাদার নাম, 14 গোষ্ঠী 18 গোষ্ঠী, মানে হিস্টোরি দেওয়া শুরু করছে। তো মুসার ভিতরে রাগী নবী, ওনার রাগ উঠে গেছে, আরে মিয়া তোমারে বলছি তোমার নাম বলার জন্য, তুমি এগুলা বলতেছো কি? ডাক দিয়া কয় আমি যেটা করছি আপনার তো এটা করছেন। কয় আমি আবার কি করলাম? কয় আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছিলেন অমাতিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে এটা কি? তো তুমি সোজা বলতে পারতো আমার হাতের মধ্যে একটা লাঠি আছে। আপনি বলছেন আমার হাতের মধ্যে একটা জিনিস আছে, এই জিনিস দিয়ে আমি হাঁটি। আমার হাতের মধ্যে একটা জিনিস আছে, এটার মধ্যে বোর্ড দিয়ে আমি উপরে উঠি। আমার হাতের মধ্যে একটা জিনিস আছে, এটা দিয়ে আমি বাইরিয়া গাছের ডালের পাতা পালাই আমি এই জিনিসটা দিয়া ছাগল বেকরা বকরি রাখি। এটা দিয়ে আমি ফেরাউনটা আঘাত করি, এটা দিয়ে পাথরের মধ্যে আঘাত করে ঝর্ণা হয়ে যায়, এটা দিয়ে আঘাত করে সাগরের মধ্য দিয়ে বিস্ফোরণ হয়ে যায়। এইগুলো বলছিলেন কেন? সোজা বলতে পারছিলেন না যে লাঠি আছে? কয় আরে গাদা, আমি তো বলছিলাম যে আল্লাহর সাথে একটু বেশি সময় কথা বলার জন্য কৌশল খুঁজছিলাম, সেই জন্য করছি। তুমি করলা কেন? কয় আমিও কৌশল খুঁজছি, আমার রসুলকে দুনিয়াতে জীবিত আমি পাবো কিনা তাও জানি না, রসুল ইন্তেকাল করতে পারেন, সেই কারণে আমি আমার রসুলকেও পাইলাম, জলিল কদরের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আপনি, আপনাকেও পাইলাম, দুজনকে একসাথে দেখছি, বেশি সময় দেখার জন্য, বেশি সময় কথা বলার জন্য আমিও সময় বাড়াইয়া দিচ্ছি। এবার মুসা আবার সর্বনাশ, আসলেই তো আমারটাই চালা, আসলেই তো আমারটাই চালা। এবার নবী বললেন মুসা তোমার কি বিশ্বাস হয়েছে? 100% বিশ্বাস, আমার থেকে তার ক্ষমতা বেশি আছে। সুবহানাল্লাহ বলেন। রসুল আসতেছেন, তো রসুল আসার পরে যেই মেরাজের ঘটনার যে কিতাবগুলো লেখা হয়েছে, কোনো কিতাবে রসুল যাওয়ার সময় বুরাকে গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত গেলেন রফরফে। আসার সময় আসলেন কি দিয়া? এটার মূল ভিত্তি নাই। তো আসলেন কিভাবে? প্রশ্ন আসে কি না? আসলেন কিভাবে? কারণ রফরফে চলে গিয়েছিল, বুরাকে চলে গিয়েছিল, তো আসলেন কিভাবে? আল্লাহ রসুল বলেন আমি যখন আসতে চেয়েছিলাম তখন আমার পিঠ মুবারকের মধ্যে আমি হালকা ঠান্ডা অনুভব করেছিলাম। হালকা যে সময় ঠান্ডা অনুভব করলাম তখন আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমার মোটামুটি ঠান্ডা লাগতেছে কেন? আল্লাহ বলতেছেন আমার কুদরতের হাত তোমার পিঠ মুবারকে রাখছি। আল্লাহর কুদরতের হাতে মদিনা এই আল্লাহর নবীকে দুনিয়াতে আবার পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমরা সেই নবীর উম্মত, আমরা পাওয়ার আছে না নাই? আর কি পাওয়ার আছে জানেননি? আল্লাহর রাসূল মুসার সাথে অনেক সময় কথা বলছেন, বলার পরে তিনি বলছেন আমি আল্লাহর কাছে চাইছিলাম যে আল্লাহ যেন আমাকে আখিরি জামানার উম্মতের কিছু অংশ আমাকে দেন। আল্লাহ আমাকে নিষেধ করলেন না, ওইটা বরাদ্দ হয়ে গেছে আমার আখিরি নবীর জন্য। কয় কেন? কয় এগুলো সেই উম্মত যারা বয়স থাকবে 70, 69 বছর 11 মাস 29 দিন গুনাহ করবে, আর একদিন মৃত্যুর আগ মুহূর্তে যদি খালেস তওবা করে আল্লাহ পাকে 70 বছরের গুনাহ মাফ করে মাসুম বানিয়ে দিবেন। আমরা হচ্ছে সেই উম্মত, সেই কারণে তওবার দরকার আসেনি। আজকের রাত্রে 2 রাকাত তওবার নামাজ পড়বেন, 12 রাকাত নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে খালেস নিয়তে চাইবেন। অবশ্যই আমার আল্লাহ রাসূলের ইজ্জতে আপনাকে ফিরিয়ে দিতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেরাজের ঘটনা যারা বিশ্বাস করে না নিঃসন্দেহে তারা কাফের, নিঃসন্দেহে তারা বেঈমান। যারা এটা বিশ্বাস করবে না তারা কি? নিঃসন্দেহে বেঈমান। কারণ হলো ওই রসুলের জামানায় যখন রসুল এই পৃথিবীতে আসার পরে এই ঘটনাগুলো বলতেছেন, আসার পরে দেখতেছেন উনি যেই মেহানির ঘরের মধ্যে যে পাতিল দিয়ে ওযু করেছিলেন, পানিতে যাচ্ছিল, পানিটা এখনো যাইতেছে। উনি যাওয়ার সময় ঘরের মধ্যে আমরা মাঝে মধ্যে শিক্ষাই লড়াই না, গাবর ভাষায় কি এগুলো লড়তেছিল, রসুল দেখে আসছেন লড়ে, আয়সা দেখতেছেন এখনো লড়তেছে। এইগুলা যখন বলতে লাগলেন তো মানুষ বলতেছে মোহাম্মদ আগে ভাবতাম পাগল, এখন হয়েছে আস্থা পাগল। আবু জাহেল চিত্রিতেছে আর কি। তো ডাক দিয়ে বলতেছে মোহাম্মদের সবথেকে প্রিয় সাথী আবু বকর ডাক্কান, তার বন্ধু যে পাগল হয়েছে হে ও জানুক ডাক্কান আনছে।
আনার পরে বলতেছে তোমার বন্ধু তো আগে ছিল আধা পাগল, এখন পুরা পাগল। নাউজুবিল্লাহ বলে কয় কার কথা বলেছ? কয় মোহাম্মদের কথা। কয় কি হয়েছে? কয় গত রাত নাকি সে অজু করে গেছিল, ফানি ঘুরে দিতেছে, আবার আল্লাহর জান্নাত জাহান্নাম সারা সৃষ্টি জগৎ ঘুরে আইছে, আল্লাহর আসে আল্লাহর সাথে দেখা করে আবার নাকি রাইতে রাইতে ফিরে আইছে, আর ফানি এখনো জিতেছে। এটা কোনো বিশ্বাসের কথা? কয় এটা কে করেছে? কয় মোহাম্মদ বলছে। আবু বকর বললেন নিঃসন্দেহে তা সত্য। নবী কখনো মিথ্যা বলতে পারে না। এবার এটা যাচাই এর জন্য আবু জেহেল আবার একটা ফোন দি করছে, আবু সুফিয়ানকে ডাকছে। সে একসময় বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল, জানালা কয়টা, দরজা কয়টা, জারবাতি কয়টা, সবগুলো জানতো, ডাইকে আনছে। এর তার আগে আমার নবীকে প্রশ্ন করছে, বলো তো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা। এগুলা বলার পরে তারা এই ঘটনাকে উদ্ঘাটন করার জন্য তথ্য খুঁজতে লাগলো। তথ্য খোঁজার পরে পাইল যে না, মুহাম্মদ যা বলছেন হুবহু 100 সত্য। আবু জাহেল মনে নেব না গিয়া না দেখে তো 100 হওয়া যেত না। তো আবু সুফিয়ানকে ডাকছে, তোমার কোনো একজন খাদেমকে বলো আর কোনো দৃশ্য আছে কিনা। মোহাম্মদ বলছে সে বাইতুল মুকাদ্দাসের পাশে নাকি একটা পাথরের সাথে তার সেই বুরাককে বাইন্ধা রাখছিল, যদি কোনো পশুর পাওয়ের দাগ পাওয়া যায় তাই কিছু একটা বিশ্বাস করা যেতে পারে। ওই খাদেমকে আনলো। আনার পরে খাদেম বলতেছে খুদার কসম করে বলি, গত রাত্রে এই যে তারিখ বলতেছ তার আগের দিন রাত্রে আমি বাইতুল মুকাদ্দাসের দরজা দাঁড়ানো করে সবগুলা সুন্দর করে লাগাই আসছিলাম। আমি ফজর উত্তর জায়গায় দেখতেছি একটা জানালা খোলা আছে। ওই জানালার পাশে দেখলাম এমন এক ধরনের পশু একটা দাঁড়াই আছে, না তার পায়ের চিহ্ন আমি চিনি, না এইরকম পশু আমি জীবনে কোনোদিন দেখছি। এখন আবু জাহেল মনে হয় যে তো মনে হয় ঘটনা সত্যই, তারপরেও মানে না, হয় না বিশ্বাস করার মতন না। এত জিনিস দেখতে গেছে, তাও আবার এই সময়ের মধ্যে সুবহানাল্লাহ বলতেন না। আবু বকর যে সময় কথাটা বললেন, রসুল বলেন তোমার কি মনে হয়? আবু বকর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ যতটা কথা আবু জাহেল আমাকে বলছে সব কথা কি তাকে আপনি নিজে বলছেন? কয় হয় বলছি তো। আর কি কি একটু ঘটনা ঘটাইছেন একটু বলেন না। তো রসুল যখন বলতে লাগলেন, আবু বকর সুন্দর করে ধ্যানমগ্ন হইয়া বললেন, রসুল আপনি যা বলছেন আমার অন্তরের যেন বিশ্বাস আগেই করে ফেলেছে। রসুল বলেন, আজকে তোমার নাম শুধু আবু বকর নয়, আজকের থেকে তোমার উপাধি আমি আল্লাহর পক্ষ থেকে লাগাই দিলাম আবু বকর সিদ্দিক। এই ঘটনাটা যখন চতুর্দিকে ছড়াইয়া পড়লো, একজন এই বিধর্মী মানুষ সে বিশ্বাস করতে পারল না। কি ঘটনা! এই সময়ের মধ্যে তিনি গেছেন, আবার 27 বছর কাটাইছেন। সুবহানাল্লাহ বলেন। যখন মেরাজে গেছিলেন আল্লাহ ওই সময় 27 বছর কাটাই নিছেন। 27 বছর কাটাই আসছে, আবার ফিরে আসছে, অথচ ফানিও যেমনি আছে এমনি রয়েছে, বিশ্বাস করার মতন না। হইয়া সুন্দর করে বাজার থেকে একটা মাছ আনছে, আইনা বউকে দিছে, বউ তুমি মাছটা বানাও, আমি নদী থেকে গোসলটা কইরা আইতাছি, আইয়ে বিরাম করে লাইবা আর আমি খাইয়া লাইব। হয়ে গেছে। তো আল্লাহ দেখছে কিনা সব। আল্লাহ তুই আমার বন্ধুর মেরাজ বিশ্বাস করিস না, আয় নদীতে গোসল করতে আয়। নদীতে গেছে, লঙ্গি পাড়ে রাইকা ডুব দিছে। ডুব দেওয়ার সাথে হঠাৎ করে দেখছে যে সে যেন কোথাও চলে গেছে, অন্য একটা দেশে চলে গেছে। যাই আসে ওই জায়গার মধ্যে মহিলা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। সে মনে চিন্তা করে, আমি তো পুরুষ ছিলাম, তো নদীতে ডুব দিছিলাম গোসল করার জন্য, এখানে আসলাম কীভাবে? তাও মহিলা, এত সুন্দর মহিলা। ওই দেশের রাজা, সে ছিল অবিবাহিত, সুন্দর মেয়ে পায় না, সেই জন্য বিয়ে করে না। আর ওই লোকটা ডুব দেওয়ার পরে মহিলা হয়ে গেছে, তো সুন্দর রমণী নদীর পাড়ের মধ্যে বসে আছে, চিন্তা করে আমি পুরুষ ছিলাম, মহিলা হইলাম কেমনি, আমি কোথায় ছিলাম আর আসলাম কোথায়, কেমনি কি হইল, চিন্তা করতেছে। হঠাৎ করে রাজার সেনাপতিরা দেখছে সর্বনাশ, এত সুন্দর মহিলা তুই আর রাজার বিয়ে করে না, আজকেই তার বিয়ে করাই। সুন্দরী মহিলাকে গ্রেফতার, রাজ সিংহাসনে লইয়া গেছে, রাজার সাথে বিবাহ দিছে। বিবাহের পরে 7টা ছেলে সন্তান, 3টা মেয়ে সন্তানের মাও হয়েছে। সুবহানাল্লাহ। তার আগের জিন্দিগির সব বইলা গেছে। হঠাৎ করে ওই মহিলা পুকুরে গেছে গোসল করতো, অন্যদিন গোসল করে বাড়ির আশপাশে, আর আজকে গেছে কি অন্য জায়গায় গোসল করতো। ডুব দেওয়ার পরে তার মধ্যে দেখেন 7টা ছেলে সন্তান, 3টা মেয়ে সন্তান। 10 বছর তো লাগছে, 10 বছর। বিবাহের হয়েছে 2 বছর, 12 বছর। কয় বছর? 12 বছর। 12 বছর কাটানোর পরে যে সময় আবার ডুব দিছে,
ওই যে লঙ্গি রেখে গেছিল জায়গা আছে লঙ্গি টিপি জায়গাতে আছে হে আবার পুরুষ হইয়া উঠে গেছে ওখান তো হে অবাক হইতেছে কিরে আমি এত বছর কোথায় ছিলাম আর আইলাম লঙ্গি তো ইটি রেখে গেছিলাম মানে ধ্যান ধীরে ধীরে বাইতে গেছে যাই দেখতেছে তার বউ বুঝি মাছ দিয়ে গেছিল মাথাটা খাইটা মাত্র তৈছে এখন রাগে হাতের মধ্যে লইছে লাঠি বউ তো কি করে তোরে আমি 12 বছর আগে মাছ দিয়ে গেছিলাম তুই এত ডিলে এখন এই মাছ বানাইতেছস তোর 12 বছর সময় লাগে মাছের মাথা কাটতে বউ কয় পাগল আমি না তুমি মিয়া কয় কি এই মাত্র মাছ দিয়ে গেছো টুপুস করে ডুবে কেটে আইসো আয়া কইতেছ রান্ধ যুদ্ধ এটা কি কোনো ডঙ্গের বিষয় আছে মাছ কাটমো ধুইমো ভাজমো তারপর তরকারি রাখবো অল্প সময় ভিতরে এগুলো কই করা যায় এখন তার মাথার মধ্যে আছে সর্বনাশ তাইলে আল্লাহ যদি সামান্য আমার মতন না খানদানকে একটা ডুব দেওয়াইয়া 12 বছর কাটাইয়া 10 সন্তানের মা বানাইয়া পুরুষ থেকে মহিলা বানাইয়া আবার পুরুষ বানাইয়া একটু সময়ের মধ্যে দিতে পারে তাহলে রসুল 27 বছর কাটাইছে তো সামান্য বিষয় দৌড়াইয়া বৌরে কইছে রান্দা বাদ দে আগে আমার লোক আয় রসুলের কাছে যাই ইমান আইনা কোনো রকম নেই আল্লাহ রসুল আমার মাফ করে এইটাকে দেখি দে যে মাফ করছে তাইলে আমার আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না না ঘুমের কোনো দিকে আপনার সামনে ধরেন আপনি আমেরিকাতে ঘুরতেছেন হোয়াইট হাউসের সামনে জি বলেন হোয়াইট হাউস গেছিলাম একদিন তো দেখলেন কীভাবে গেলেন কীভাবে আল্লাহ নেওয়াইছে রুহুকে নেওয়াইছে রুহু বিচরণ করতে সময় লাগে না মুহূর্তেই আকাশ থেকে পাতালে পাতাল থেকে আকাশে যাইতে পারে ওইটার ক্ষমতা আরও বেশি ঠিক না বেটি বলেন সেই জন্য এই মেরাজ সত্য করো না কোরআন শরীফের একটা অংশ কোরআন শরীফের একটা অংশ যে অংশকে আল্লাহ নিজেই বলেছেন সুবহান নিজেই বলছেন আমরা আশ্চর্য কি শুইলে কিনা বলি সুবহান আল্লাহ যে বড় কিংবা যে তো লম্বা আল্লাহ নিজেই বলছেন সুবহান আল্লাহ জি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ বলেন কত সুবহান কত বড় যে বান্দাকে লিইবাদি বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাই ইসরা করাইছেন আবার বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত নিয়া ওই বান্দাকে রসুলকে আমার আল্লাহ নিজেই মেরাজ করাইছেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই মেরাজের সমস্ত পূর্ণ ফজিলত নিয়ামত বরকত দান করেন এবং এই উসিলায় যেন আল্লাহ আমাদের কবরবাসীদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই ফাঁকা মুমিন হিসেবে কবুল ও মঞ্জুর করে সকলে বলুন আমিন আসেন দাঁড়িয়ে নবীর একটু সালাম দেব হইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম ও সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ বকত কা চমকে সিতারা হাজিরিন কাহো ইশারা দেখা কর রওজা পিয়ারা फिर के गे खादिम तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका जिब्राइल डाकेन बारे बार खोले दाओ আসমানের দোয়ার এসেছেন নবীদের সরদার করিতে দিদার মাওলার ইয়া নবী সালাম
রাস্তার কিনারে কান্দে রে মদিনার দুলালে কেমনে মারিল তোর দয়া নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা